নমস্কার বন্ধুরা, আজকে এক্সপ্লেন করব কুইন্স অফ টিয়ার্সের পার্ট নাম্বার 5। তো এর আগের পার্টগুলো যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো। তো এবারে আমরা দেখতে পাই হিউনু হেইনকে খুঁজে পায় এবং তার এক জায়গায় এসে গাছের নিচে বসে থাকে। সেখানে হিউনু হেইনকে জিজ্ঞেস করে সে কেন এখানে এসছে, কিন্তু হেইন হিউনুকে বলে যে তোমার বড় বোন আমাকে এসএমএস করেছিল যে বাবার পলিটিক্যাল কেরিয়ারে একটু হেল্প করতে, আর আমি গ্রামের সবার জন্য ফ্রি গিফট নিয়ে এসেছি, সবাইকে পার্টি দিয়েছি, এতে সবাই খুবই খুশি, আর এতে তোমার বাবারও হেল্প হয়ে গেল। তারপর দেখা যায় হিউনুর বাবা মা, তার বড় বোন এবং ভাই সবাই হেইনকে খোঁজাখুঁজি করে, আর শেষ পর্যন্ত তারা হেইনকে খুঁজে পায়। আর বোঝা যায় হেইনের তাদের সবাইকে খুব আপন মনে হয়। তারপর বাড়ি গিয়ে দেখা যায় হিউনু একটি হেয়ার ড্রায়ার দিয়ে হেইনের চুলগুলো শুকোতে সাহায্য করে, আর হেইনের একটি চোট লাগে, সেই চোটে ব্যান্ডেড করে দেয়। সেখানে হেইন হাতের একটি লাইন দেখিয়ে বলে যে আমাদের এই লাইনটা নাকি লাইফ লাইন, কিন্তু আমার লাইফ লাইন এত ছোট কেন? তার ওপর আবার এত বড় একটা অসুখ, আমার লাইফ লাইন কি সত্যিই খুব ছোট? কিন্তু এতে হিউনু হেইনকে বলে যে তুমি এসব আবার কবে থেকে বিশ্বাস করতে শুরু করেছ? তোমাকে তো বলেছে ডাক্তার যে তোমার 55%-এর উপর বাঁচার চান্স, তুমি তো অবশ্যই বেঁচে যাবে। আর তুমি তো নিজেই বলেছো যে তোমাকে যত অসুস্থ না ভাবায়, আর তুমি আবার এই ধরনের কথা বলছো, তুমি অবশ্যই সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না। তারপর হিউনু যখন হেইনের হাতে ব্যান্ডেড করছিল তখন তারা দুজনে খুব কাছাকাছি চলে যায়, এবং হিউনু ঠিক সেই সময় হঠাৎ কিছু না বলে ঘর থেকে বেরিয়ে চলে যায়। আর সে ভাবতে থাকে, নিজেকে বলতে থাকে যে কি হয়েছে তোর, তুই তো সব সময় হেইনের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করেছিস, কিন্তু এখন এত কাছাকাছি যাচ্ছিস কেন? আচ্ছা, আমি যে এখন বেরিয়ে এসেছি ও কী ভাববে? এখন কি আবার সেখানে ঘরে ফিরে যাব? আমি কি জবাব দেব? না, এখন আমি যাব না, কারণ সেখানে গেলে আর আমি ঘর থেকে বেরোতে পারবো না। আর ওদিকে দেখা যায় হিউনু হঠাৎ চলে গেল, সে নিয়ে ভাবতে থাকে, সে বলতে থাকে যে কি হয়েছে, সে হঠাৎ চলে গেল কেন? সেই যদি এখানে থাকতো আমি কাউকে খেয়ে নেবো নাকি? না বাথরুমে গেল নাকি, কখন আসবে? ওদিকে দেখা যায় হিউনু তার ভাইয়ের সাথে বসে আছে, আর তার ভাই তাকে জিজ্ঞেস করে যে কেন সে এখানে এসেছে। হেইন শেষ পর্যন্ত হিউনুকে খোঁজার জন্য ঘরের বাইরে বেরিয়ে আসে, আর ওদিকে হিউনু তার বড় ভাইকে বলে যে আমি এখন ঘরে ফিরে যাব না, কারণ ও যখন ঘুমোবে তখন আমি ঘরে যাব। আর এই কথাটি হেইন শুনতে পেয়ে যায়, আর তখনই হেইন মন খারাপ করে সেখান থেকে চলে আসে। হিউনু নিজেকে বলতে থাকে যে আমি আগে যেরকম ছিলাম সেরকমই থাকতে চাই, তার থেকে দূরে থাকতে চাই। আমি হেইনের প্রতি বিরক্তিবোধ করতে চাই, কিন্তু সে নিজেই বুঝতে পারে না যে আমি এখন হেইনের এত কাছাকাছি চলে যাচ্ছে কেন। আর ওইদিকে সুচল হেইন যে গ্রামে এসেছে সেটার একটি ভিডিও তার মাকে দেখায়, আর এতে তার মা একদম হেইনের প্রতি খুশি হয় না। হেইন যখন ঘরে চলে আসে সে নিজেকে বলতে থাকে আচ্ছা ঠিক আছে, আমরা তো আর নতুন আলাদা আলাদা ঘরে থাকছে না, এর আগেই তো আমরা অনেক থেকেছি। তখন আমরা জানতে পারি হেইন এক সময় প্রেগনেন্ট ছিল। আসলে এর আগের পার্টে আমরা দেখেছিলাম হিউনু মোবাইলে পাসওয়ার্ড লিখেছিল 10/31, মানে অক্টোবর 31, এটি ছিল তার বাচ্চার ডেলিভারি ডেট, কিন্তু তা হয়নি। তারপর আমরা দেখেছিলাম যে তাদের বাচ্চা আসার খুশিতে তারা একটি ঘর সুন্দরভাবে সাজিয়েছিল। বাচ্চা যেহেতু হয়নি তাই তাদের মন খুবই ভীষণভাবে খারাপ হয়ে যায়। আর যেই ঘরটি সাজিয়েছিল সেই ঘরটি হেইনের কথায় পুরো সব জিনিসপত্র বাইরে আবার বের করে দেওয়া হয়েছিল, কিন্তু হিউনু সেটি চায়নি। সেই সময় বাচ্চা না হওয়াতে দুজনে খুবই কষ্ট পায়, কিন্তু তখন থেকেই তাদের মধ্যে দূরত্বটা বেশি সৃষ্টি হয়। তখন হিউনু ঠিক করে যে যেই ঘরটি বাচ্চার জন্য সাজানো হয়েছিল সেই ঘরে সে একা থাকবে, আর তার জিনিসপত্র সেখানে শিফট করে দেওয়া হয়। তারপরের দিন সকালে হিউনু আসে, আর হেইন দেখে যে ঘরের মধ্যে বসে আছে, আর হিউনু তাকে জিজ্ঞেস করে যে তুমি এত সকাল সকাল উঠে গেছো, কিন্তু হেইন বলে যে আমি ঘুমিয়েছি না কি করেছি তাতে তোমার কি? হেইন আসলে ভালোভাবে ঘুমাতে পারেনি। তারপর সে সেখান থেকে সিওল চলে আসে, আর তার সাথে হিউনুও চলে আসে। তারা দুজন যখন বাড়িতে পৌঁছায় তখন ঠিক সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর সেই সময় হিউনু ছাতা নিয়ে হেইনের সাথে আসে, আর হেইন তাকে এমনিতেই বলে যে আমি তোমার জন্য অপেক্ষা করিনি, তুমি ভেবো না যে তোমার জন্য চিন্তা হয়েছিল বলো আমার ঘুম হয়নি, কিন্তু
হিউনু তাকে বলে, আমি আবার তোমাকে কখন বলেছি তুমি আমার জন্য চিন্তা করছিলে, আবার তুমি আমার জন্য ওয়েট করেছ। তারপর হেইন লক্ষ্য করে যে হিউনু তার ছাতাটা হেইনের দিকেই বেশি ঝুঁকিয়ে রেখেছে, আর হিউনু এক সাইড থেকে জলে ভিজে যাচ্ছে। তখন সে বুঝতে পারে যে হিউনু হেইনের কতটা কেয়ার করে। আর তখন ঠিক সেই সময় দেখতে পায় যে ইনসং সেখানে ছাতা নিয়ে আসে আর হেইনকে বাড়ির ভেতর নিয়ে যায়। তারপর সেখানে দেখা যায় যে ইনসং দুজনের মধ্যে প্রবলেম ক্রিয়েট করার জন্য বলে যে কই হিউনু তো আমাকে বলেছে যে আমি এখানে থাকলে তো ওর কোনো প্রবলেম নাই। ইনসং আর হেইন যখন একসঙ্গে বসে থাকে তখন ইনসং তার কাছে জিজ্ঞেস করে যে হিউনু কোথায়, কিন্তু হেইন বলে যে আমি দেখতে পাইনি। তখন ইনসং বুঝতে পারে যে তোমাদের দুজনের রুম আলাদা। আসলে তাকে বাটলার নামের যে ওই মহিলাটি আগেই বলে দিয়েছে তাদের বৈবাহিক সম্পর্ক খুব খারাপ, কিন্তু তা সত্ত্বেও হেইন বা তার ফ্যামিলি যদি কোনো ভুল ডিসিশন নেয় হিউনু সেগুলিকে সব কিছুতে সামলে নেয়। আর ইনসং তখন বুঝতে পারে যে এর জন্য আগে হিউনুকে নিজের রাস্তা থেকে সরাতে হবে, নইলে ও প্রবলেম ক্রিয়েট করবে। তারপর দেখা যায় যে হেইনের মা ইনসং আর তার ভাই একসঙ্গে ডিনার করার কথা বলে, কিন্তু হেইন তাদের সাথে ডিনার করতে চায় না কারণ সে ক্লান্ত। তখন হেইনের মা তাকে বলে যে সেখানে গিয়ে তো গ্রামে গিয়ে তো ভালোই তাদের সঙ্গে যা দিয়েছিল তাই খাচ্ছিল, এখন তার কিসের প্রবলেম। কিন্তু এই কথাটা শুনে হেইন রেগে গিয়ে ভেতরে চলে যায়। আসলে হেইনের মা তার কোনো ব্যাপারেই খুশি হয় না। তারপর দেখা যায় যে হেইন তার ডাক্তারের সাথে পরামর্শ করে যে তাকে এটি ট্রিটমেন্ট করার জন্য জার্মানিতে যেতে হবে, কিন্তু তার ডাক্তার বলে যে তারা কি ফুল গ্যারেন্টি দিয়েছে, কিন্তু সে বলে যে না 51% চান্স আছে যে এটি ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তার বলে যে এটি তো ঠিক নাও হতে পারে, কিন্তু হেইন রেগে গিয়ে বলে যে আপনাদের যারা যদি না হয় তাহলে ছেড়ে দিন, আমি একাই দেখে নেব। তারপর যখন সে চেম্বার রুম থেকে বের হয় সে দেখতে পায় যে তাদের অফিসে একজন ডেলি জুস নিয়ে যেত সে হসপিটালে আছে, আর তাকে দেখে সে চিনতে পেরে যায় যে তার একটা বাচ্চা আছে হসপিটালে খুব সিরিয়াস। তার এই কথাটা মনে পড়ে যায়। তখন হেইন সেই লোকটিকে তার কাছে ডেকে বলে যে তুমি আমার অফিসে রোজ 250 বোতল জুস ডেলিভারি করবে, কারণ এতে সে কিছুটা ইনকাম করবে আর এটি দিয়ে সে তার বাচ্চার খেয়াল রাখতে পারবে। কারণ হেইন আগের থেকে সত্যিই অনেক পরিবর্তন হয়ে গেছে, সে এখন সবাইকে হেল্প করতে চায়। তারপর দেখা যায় যে হিউনু তারা যে শিকার করতে গিয়েছিল সেখানকার সিসিটিভি ফুটেজ একজনকে চেক করার কথা বলে, কিন্তু সে জানতে পায় যে সেখানকার যে সিসিটিভি ফুটেজ ছিল সেগুলি সবে ডিলিট করে দিয়েছে, কিন্তু সেগুলো আবার রিকভার করা যাবে। আর হিউনু সেগুলিকে ঠিক করার দায়িত্ব একজনকে দিয়ে দেয়। তারপর সেখানে দেখা যায় যে মসুল এবং হেইনের পিসির মধ্যে তার বাবাকে কি খাওয়াবে সেগুলো নিয়ে ঝগড়া সৃষ্টি হয়, তাদের মধ্যে লড়াই হয়। আর এইসব ব্যাপারে বিরক্ত হয়ে যাওয়ার পর হেইনের পিসি সেই মুসলি সম্পর্কে সমস্ত ইনফরমেশন জোগাড় করার জন্য আসলেই সেই মুসলিটাকে সেইগুলি সমস্ত কিছু জানার জন্য একটি ডিটেকটিভকে হায়ার করে আর তাকে সমস্ত কিছু দায়িত্ব দেয়, সে মুসলের সম্পর্কে সমস্ত কিছু জানতে চায়। তারপর দেখা যায় যে সার্কিনা যে প্রোডাক্টসের ব্যাপারে হেইনের মিটিং করতে যাওয়ার কথা, কিন্তু যখন সে বেরোবে ঠিক সেই সময় তার যে অসুখ সেটি আবার বেড়ে যায় আর তার চোখের সামনে ঝাপসা হয়ে নেমে আসে, আর সে মনে হয় যে অন্য জায়গায় চলে গেছে। ঠিক সেই সময় ওই ইউনসং আসে আর তাকে ধরে নেয়, আর সে বলে যে সে চাইলে অন্য দিনও সেই মিটিংগুলো ফিক্স করতে পারে, কিন্তু হেইন বলে যে তার কিছু হয়নি। তারপর দেখতে পায় যে হেইন আবার ডাক্তারের সাথে পরামর্শ করে, আর ডাক্তার তাকে বলে যে তার যেহেতু হোয়াইট ব্লাড সেল কাউন্ট কম তাই তাকে এখন জার্মানি যাওয়া উচিত নয়, কিন্তু হেইনের কাছে এখন সময় নেই তাই সে এখনই যেতে চায়। হেইন যখন তার ডাক্তার সঙ্গে এইসব বিষয়ে কথা বলছিল ঠিক সেই সময় তার পিসি এসে হসপিটালে থাকে, আর তার পিসি সমস্ত কিছু জানতে পেরে যায় হেইনের অসুখ সম্পর্কে, আর সে তো শুনে একদম অবাক হয়ে যায়। হেইন তার পিসিকে বলে এইসব ব্যাপারে যাতে তার পিসি কাউকে না বলে। হেইন তার পিসিকে বলে যে এই ব্যাপারে শুধু হিউনু জানে আর কেউ জানে না, আর এটার আমি চিকিৎসা করার জন্য জার্মানি যাচ্ছি। আর হেইনের পিসি এটি শুনে খুব খুশি হয় যে জার্মানিতে এর চিকিৎসা সম্ভব, কিন্তু তা সত্ত্বেও হেইনের পিসি ভেতরে ভেতরে কান্নায় অনেক ভেঙে পড়ে। তারপর দেখা যায় যে হেইন একাই জার্মানির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য ফ্লাইট ধরেছে, যদিও তার সাথে হিউনুর যাওয়ার কথা ছিল, কিন্তু হিউনুকে না বলেই সে ফ্লাইট বুক করে। আর এই কথাটি তার পিসি হিউনুকে বলে যে তুমি একাই হেইনকে জার্মানিতে যেতে দিও না, কিন্তু হেইন একাই চলে যায়।
তারপর দেখা যায় হেইনের যে ঠাকুরদা তার পুরনো জিনিস কালেক্ট করা অনেক শখ। তাই ইউনসং জানতে পারে যে সে নেপোলিয়নকে খুবই পছন্দ করত, নেপোলিয়নের চিন্তাধারা। তাই ইউনসং হেইনের ঠাকুরদাকে ইমপ্রেস করার জন্য তাকে একটি অনেক বড় পুরনো নেপোলিয়নের একটি ছবি গিফট করে। হেইন যখন জার্মানিতে একাই চিকিৎসা করতে চলে যায়, তখন ইউনু তার বন্ধুর সাথে এক পার্টি করতে যায়, কিন্তু ইউনুর পার্টিতে একদম মন বসে না। সে সব সময় হেইনের কথায় চিন্তা করতে থাকে। জার্মানির এখন টেম্পারেচার কত, টাইম কত, সেগুলো চেক করতে থাকে। সেগুলো দেখে তার বন্ধু বলে যে তুই তো পার্টিতে তোর মন নাই, তুই তো তোর বইয়ের জন্যই এখন চিন্তা করছিস। ইউনু সেখানে বসে বসে হেইনের পুরনো ভিডিওগুলো দেখতে থাকে, কারণ হেইন এক সময় বলেছিল যে তার কোম্পানির 1 ট্রিলিয়ন ক্লাব পৌঁছানোর পর তার উদ্দেশ্য হচ্ছে তার হাজব্যান্ডের সঙ্গে অনেক সময় কাটানো, কারণ তারা বিয়ের পর কাজের চাপে ভালো সময় একসঙ্গে কাটাতে পারেনি। আর এটি দেখার পর ইউনুর চোখে জল চলে আসে। তারপর তাই সে নিজেকে আর আটকাতে পারে না, সে তারপরের দিন ফ্লাইট ধরে জার্মানিতে চলে যায়। আর হেইনের সঙ্গে একটি ফেমাস জার্মান যে ট্যুরিস্ট স্পট সেখানে গিয়ে দেখা করে। সেখানে গিয়ে হেইনকে জড়িয়ে ধরে আর এপিসোডটি শেষ হয়। তো বন্ধুরা, শেষে রিকোয়েস্ট, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে আর এই চ্যানেলের ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।